মানুষ ইদা মাতাল ইনসান ইনকাতাহু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তার তিনটা আমল ব্যতীত তার সমস্ত আমল বদ্ধ হয়ে যায়। একটা হলো ইল্লা মিন সাদাকাতুন জারিয়া, তার মাইয়ের পক্ষ থেকে বা মায়ের জীবদ্দশা যদি করে থাকে বা তার পক্ষ থেকে তার সন্তান সন্ততি যদি ওয়ারিসগণ যদি করে থাকে, তাহলে যেমন সদকা জারিয়া মসজিদ, এই মসজিদ আমরা যদি একটা ফাঙ্কা এখানে কিনে দেন, এই ফাঙ্কাটা যতদিন ঘুরবে, মানে আপনার আব্বার নামে ফাঙ্কাটা কিনে দিলেন, বা আপনার আব্বার নামে একটা লাইট আপনি কিনে দিলেন, বা আপনার আব্বার নামে এই মেম্বরটা হয়তো করে দিলেন, যতদিন এই মেম্বর থাকবে, যতদিন এই ফাঙ্কা ঘুরবে, যতদিন এই লাইট চলবে, ততদিন আপনার বাবার কবরে, আপনার মার কবরে, আপনার খালার কবরে, আপনার নানার কবরে, আপনার দাদার কবরে নেকি যেতেই থাকবে, নেকি যেতে থাকবে। এই মাদ্রাসায় যতদিন আপনার দান করবেন, যতজন মাদ্রাসা থাকবে, যতজন ছাত্র তৈরি হবে, দেখেন এখান থেকে আরেকজন ছাত্র হেঁটে গিয়ে আরো 10 জনকে তৈরি করবে, হের গিয়ে আরো 100 জনের তৈরি করবে, হে গিয়ে আরো 100 জনের তৈরি করবে। আপনার দেওয়া অর্থ দিয়ে, আপনার দেওয়া অর্থ দিয়ে এই ছাত্রটা যতজন লোক তৈরি করবে, তত জনের নেকি আপনার মা বাবার কবরে, আপনার জীবদ্দশা আপনার সাথে মিলবে, আপনার মৃত্যুর পরও আপনার কবরে আপনার পৌঁছতেই থাকবে। কিন্তু মানুষ তো আসলটা করে না। মানুষ ওই যে গরু একটা 3 লাখ টাকা খরচ করে নিয়ে গাড়ার সামনে বাঁধি রয়েছে, আর দেখা যাচ্ছে যে আমার মা বাবার জন্য আমি 3 লক্ষ টাকা খরচ করি, আপনার খানা খাওয়াচ্ছি 40 দিন, 40-60 দিন না মৃতবাসী খানা খাওয়াচ্ছি, বাস। মানুষ এটাকে আপনার প্রাধান্য দিচ্ছে। কারণ হুজুর কিছু বান্ত হুজুর আছে যে কি করতে হবে, যে 40 কর মৃতবাসী, কারণ ওখানে করলে তো তাদের ফায়দা আছে। তাদের তৌফিক হয় না যে মসজিদ মাদ্রাসা দান করো। তোমার গাড়ার আগে মসজিদের অবস্থা কিরকম? তোমার বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রছাত্রীরা ভর্তি পারেন না, বেতন চালাইতে পারেন না, মাদ্রাসা পাঙ্গা নাই, এসি নাই, আপনার আইএস নাই, আর কত সমস্যা। ওই লাখ লাখ টাকা তুমি ওখানে খরচ না করে ওই মাদ্রাসা দান করো, মসজিদে দান করো, এই বান্ধব হুজুরকে বলার সুযোগ হয় না, কথা এই কথা বলার তাদের তৌফিক হয় না যে মসজিদ মাদ্রাসা দান কর। ওখানে কি করস? ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কিছু? তার জীবনে তার মেয়ে 3টা মেয়ে মারা গেছে, জয়নাব, কুলসুম, রোকাইয়া। তিনি তার মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহা, তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার জীবদ্দশা মারা গেছে। কোন একটা ঘটনা আপনারা বর্ণনা কখনো শুনছেন কোন ওয়াজ মাহফিলে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য তিনি 40-এর আয়োজন করছে, মৃত্যুবার্ষিকীর আয়োজন করছে? কোন একটা ওয়াজ মাহফিলে আপনি শুনছেন যে খানার আয়োজন করছে? এখানে কথা বাদ, কোন একজন আলেম বলছে, কোন একজন বড় আলেম বলছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য বা হামজা রাদিয়াল্লাহু আনহার জন্য তিনি খানার আয়োজন করছে? যদি না করে আল্লাহর রাস্তায় যেটা করা দরকার সেটা করে, যেটা করা দরকার সেটা করেন। এরপরে কোরআন বিতরণ করেন, ছাত্র তৈরি করেন, কোরআন ও সহিহ হাদিসের যেখানে প্রচার অবসর হয়, যেখানে দ্বীনি শিক্ষা হয়, সেখানে পয়সা দেন। আপনার বাবার পক্ষ থেকে পয়সা দেন, আপনার মার পক্ষ থেকে পয়সা দেন, আপনার চাচার পক্ষ থেকে পয়সা দেন। যতজন তৈরি হবে, যতজন এই দাওয়াতের অনুসারী হবে, ততজনের নেকি কবরে পৌঁছতে থাকবে। আর নেক সন্তান রেখে যান। গ্রামের মাদ্রাসা থাকা মানে আল্লাহর রহমত, অনেকে এটা বুঝেই না। যেই গ্রামে মাদ্রাসা আছে মনে করতে হবে যে আমাদের গ্রামে আল্লাহর রহমত। আল্লাহর রহমত দিবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা একটা সুযোগ করে দিয়েছেন যে বান্দারে শিক্ষা, তোর হলো আমাদের শিক্ষা, দিন শিক্ষা একটা সুযোগ, তোর গানের আগে মসজিদ, তোর গানের আগে মাদ্রাসা, দিন শিক্ষা এদেরকে দিন শেখায়। কিয়ামতের দিন কইতে পারবো না একজন যে আল্লাহ দিন শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, তাহলে আল্লাহ ওখানে কানে গেলে মারবে, আড্ডি ভাঙিয়ে ফেলবো আগে। বলো, তোর কম্পিউটার দিয়ে দেখা দিব যে দেখ তোর মাদ্রাসা, তোর বাড়ির সামনে মাদ্রাসা ছিল, তোর হলার তুই মাদ্রাসা স্কুল নিবর্তি করে দিস, দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মনে করতে হবে যে এটা একটা বিশাল নিয়ামত। এই গ্রামের মাদ্রাসা মানে আপনাদের একটা বিশাল একটা নিয়ামত। মাদ্রাসা মসজিদের দিকে আপনাদের মৃত ব্যক্তির জন্য আপনার জীবদ্দশা দান করে যান। আপনার পয়সা পকেটে 10টি আছে তো একটা দান করে যান, এটাই আপনার সম্পত্তি আপনি রেখে যাবেন না। তারা যে আপনার ছেলেমেয়েরা দান করবে গ্যারান্টি আছে। দেখবেন অনেক ছেলে মেয়ে আছে বাপের কোটি কোটি টাকা উড়ে দিতেছে, আবে তাবে খরচ করে দিচ্ছে, আবে তাবে ঘর বিল্ডিং বানিয়ে নিচ্ছে, করে দিচ্ছে বাবার নামে। কোনোদিন একটা মসজিদে 1 টাকা দান করে না, মাদ্রাসাও দান করে না, বাবার নামে কোনো কিছু করে না। তো খবরে 10টি আছে, 5 টাকা বললে খরচ করেন, 3 টাকা মা বললে খরচ করেন, 2 টাকা বলা মাইল্লা খরচ করেন, আর 2 টাকা খবরে থাকে মসজিদে 1 টাকা দেন, মাদ্রাসা 1 টাকা দেন। আর যেটা দিবেন এটাই আপনার, যেটা দিবেন এটাই আপনার। মনে করবেন যে এটা আপনাকে আমাদের দিন 1 টাকা 2 টাকা করে আপনার নিজের ব্যাংকে আপনি রাখতেছেন, নেকির ব্যাংকে আপনি রাখতেছেন। কিয়ামতের দিন আপনার ব্যাংক থেকে আপনি এটা টাকা উত্তোলন করবেন। সেম
টাকা উত্তোলন রাখতেছেন, কিয়ামতের দিন আপনাকে পাবেন। আপনার আসল জীবন হলো ওখানে, আমার আসল জীবন হলো আমাদের এখানে কিছুই নেই। আপনার মেহমান এক দুদিনের, আমি যখন এখানে আসছি আবার চলে যাবো সৌদি আরব, আমি আপনাদের মেহমান, এরকম আপনিও মেহমান, আমিও মেহমান। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত, সবার আসল ঠিকানা হলো জান্নাত। আমরা এখানে 2 দিনের জন্য আসছি, 3 দিনের জন্য আসছি, কিছু কাল এদিকে ওদিক গেলাম, সময় পার করলাম, শেষ, সময় শেষ। আমাদের পিছনে কিন্তু মালাকুল মউত দাঁড়িয়ে আছে, সবার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, যে কোনো সময় টান দিবে, যে কোনো সময় টান দিব। তো সময় থাকতে আপনার সামান বেঁধে নেন, আপনার